এই বৃষ্টির দিনে এত বড় বড় পার্সেল কাস্টমারের বাড়ি নিয়ে যেয়ে যদি কাস্টমার বলে ক্যান্সেল করে দিতে, তাহলে সত্যি খুব খারাপ লাগে। হ্যালো বন্ধুরা, আমি সুজয়, ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করি। ফ্রিডম সেলের পরে সারাদিনে ফ্লিপকার্টে কাজ করে কত টাকা ইনকাম করা যায় আজই দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাই এই জন্য গাড়ির মিটারের ট্রিপটা আমি 0 করে নিলাম। আমাদের পাশে কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হয়েছে, তাই আজ দেখলাম প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। আর অফিসে ঢুকেই দেখি পুরোপুরি শর্টিং কমপ্লিট, আর এই পার্সেলগুলো আমার ভাগে পড়েছে দেখতে পাচ্ছ। আর সবাই কাজে যে যার কাজে ব্যস্ত। আর বেশি দেরি না করে আমিও আমার পার্সেলগুলোকে নিয়ে রানশিট মারতে শুরু করলাম। তো এখন বাজে 9:33, পুরোপুরি আমার হচ্ছে ওয়েবডি কমপ্লিট। আজকে হচ্ছে আমার পার্সেল আছে 38টা, মানে আমার রুটে 38টা পার্সেল। আর ওই সব পার্সেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি রুটে। তো ওইগুলো দেখবো আজকে কতক্ষণ লাগে ডেলিভারি করতে আর কত টাকা ইনকাম করতে। চলো শুরু করা যাক। এই 4টা পার্সেল ছিল একটা কাস্টমারের, জলদি ডেলিভারি দিয়ে দিলাম। সেকেন্ড কাস্টমারের বাড়ি যেতে দেখলাম যে কাস্টমারটা দৌড়ে দৌড়ে আসলো। ওপেন বক্স ডেলিভারি ছিল, তো কোয়ালিটি পছন্দ হয়নি, ওই জন্য ক্যান্সেল করে দিল। এই একটা কাস্টমারের রিটার্ন ছিল, তাই রিটার্নটা নিয়ে নিলাম। একে একে প্রত্যেকটা পার্সেল দিতে শুরু করলাম আর জলদি দিয়ে দিলাম। এই ভাইটা নাকি আমার ভিডিও দেখে, তাই আমাকে বললো, আর আমার খুবই ভালো লাগলো যে আমার কেউ না কেউ ভিডিও তো দেখে। প্রত্যেকটা ই কার্ড ডেলিভারি যারা ডেলিভারি বয় আছে তারা এই পার্সেলগুলোকে কেন ভয় পায় জানো? কারণ এগুলো থার্ড পার্টি পার্সেল, মানে এগুলো ডেলিভারি হতেও পারে নাও হতে পারে। 90% চান্স থাকে এগুলো ডেলিভারি না হওয়ার। তো বন্ধুরা, আজকে আমি পার্সেল 38টা নিয়ে বেরিয়েছিলাম, মানে 3টে পিক আপ আর বাকিগুলো সব পার্সেল ছিল। তার মধ্যে 3টা পার্সেল ক্যান্সেল হয়েছে আর ডান হয়েছে। তো টোটাল 35টা পার্সেল। এবারে 35 × 14 ক্যালকুলেশন করে যত টাকা বেরোয় ওটাই হচ্ছে আজকে আমার হাজিরি, মানে আজকে আমি ইনকাম করেছি। আর 39 কিলোমিটার আমি বাইক রান করেছি। তো ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই পেজে নতুন হয়ে থাকলে ফলো করে যাবে না, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।